আসসালামু আলাইকুম। গতকাল একজন ভাই জিজ্ঞেস করছিল, আপু আপনার রাজহাঁসের সংখ্যা মোট কতটি, ছোট বড় মিলিয়ে? তো প্রশ্নটা সবার কাছে অনেকটা সহজ মনে হলেও উত্তর দেওয়াটা কিন্তু আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। এর কারণ হলো আমি আসলে এগুলোকে একসাথে করে কখনো গুণি দেখি নাই যে কতগুলো হাঁস হয়েছে মোট। সারাদিন কাজে এতটাই ব্যস্ত থাকি, সবার খাবার দেওয়া, পানির ব্যবস্থা করা, ঘরে উঠানো নামানো, বাচ্চাগুলোর যত্ন নেওয়া, সাথে সংসারের অনেক কাজ। এইসবের মাঝেই দিন যে কিভাবেই শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এদের পাশে বসে তেমন একটা সময় দিতে পারি না। তবে একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝতে পারি, যদি আমার হাঁস মুরগির কোনো একটা অসুস্থ হয় অথবা হারিয়ে যায় তবে সেটা খুব সহজেই আমি ধরে ফেলি। এর মাঝে অনেকগুলো হাঁস আমি খামার থেকে বিক্রি করে দিছি, রাজহাঁস, চীনা হাঁস, তারপরে দেশি হাঁস। অনেকগুলো হাঁসই মোটামুটি বিক্রি করা হয়ে গেছে। এখনো 3টা রাজহাঁস কুচে বসানো আছে, আরও একটা বাচ্চা নিয়ে বের হয়েছে। প্রথম ব্যাচের 3টা হাঁসের বাচ্চা ছিল, ওই 3টাও অ্যাডাল্ট হয়ে গেছে, 3টাই ফিমেল হয়েছে মাশাল্লাহ। এরপরেও আরো কয়েক ব্যাচের রাজহাঁসের বাচ্চা মিলিয়ে প্রায় 30টার মতো আছে আলহামদুলিল্লাহ। এই 30টা বাচ্চা সব যদি বড় হয়ে যায় ইনশাল্লাহ একদিন এই ছোট্ট খামারটাই বড় খামারে পরিণত হয়ে যাবে। এই স্বপ্নটাই আমাকে প্রতিদিন নতুন করে কাজ করার শক্তি দান করে। তবে এখন আমার বাস্তবতা হলো সব রাখা সম্ভব না, কারণ এদের জন্য প্রচুর খোলামেলা জায়গা লাগে, তারপর অনেক খরচ। তাই বড় হলে মাঝে মাঝে কিছু বিক্রি করে দিই। যেহেতু আমার এই খামারটা যৌথ খামার, সব কিছু একা সামলানো আমার জন্য অতটাও সহজ না। অনেক সময় ক্লান্ত লাগে, অনেক সময় মনে হয় আর পারবো না। তার উপর সামনে আসতেছে বর্ষাকাল, এই সময় হাঁস পালনটা আরও কঠিন। কাদা পানিতে রোগবেলাই অনেক বেড়ে যায়, বাড়তি যত্ন নিতে হয়, সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জটা বেড়ে যায়। তাই কিছু কমিয়ে আনার পরিকল্পনাও আছে। তবে ইনশাআল্লাহ হাজবেন্ডের পরিপূর্ণ সাপোর্ট পেলে ভবিষ্যতে এটাকে শখের জায়গা থেকে বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চাই। অল্প দিয়েই শুরু করছি, ধীরে ধীরে শিখে, ভুল থেকে শিক্ষা নিয়েই একদিন বড় হব ইনশাআল্লাহ। কষ্ট ছাড়া কখনোই বড় কিছু অর্জন করা যায় না। আজ যেটা কষ্ট মনে হচ্ছে কাল সেটাই অভিজ্ঞতা হয়ে পথ সহজ করে দিবে। আমি এখনো শিখছি, প্রতিদিন নতুন নতুন শিখছি। আর যখন অভিজ্ঞতা বাড়বে তখন ইনশাল্লাহ আরো বড় করে শুরু করব। আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যেন এই ছোট স্বপ্নটা একদিন বড় কিছুতে পরিণত করতে পারি। যারা খামার করছেন বা শুরু করতে চান তাদের জন্য একটাই কথা, হাল ছাড়বেন না, ধৈর্য রাখুন, আল্লাহ ভরসা রাখুন, সফলতা আসবে ইনশাল্লাহ। এই তো বিকেলবেলা ছাগলগুলোকে একটু সাইলেজ খেতে দিলাম। তো খাবার দিতে এসে দেখি একটা হাঁসের বাচ্চা ওদের দল থেকে হারিয়ে গেছে। হয়তো ওর মায়ের থেকে আলাদা হয়ে গেছে, এখন আর ওদেরকে খুঁজে পাচ্ছে না। তাই ওটাকে ধরে ওর মায়ের কাছে আবার দিয়ে আসলাম। তো মাকে পেয়ে তো সে অনেক খুশি, সুন্দর মতোই তাদের কাছে গিয়ে বসলো। আর এদিকে তো আমার ছাগল খাবার দেখে তো পুরাই অস্থির, কারণ আমি ওদেরকে দিনে 2 বেলা খাবার দিই, সকালে দিয়েছি আর এখন বিকাল। হয়তো আজকে একটু বেশি ক্ষুধা লেগে গেছে তাদের। একজন তো খাবারের পাত্রের মধ্যে ঢুকেই বসে আছে খাবার খাওয়ার জন্য। এভাবেই ছোট ছোট যত্নেই চলতে থাকে আমার খামারের দিনগুলো।